সাঁওতালি ভাষা সাহিত্য ও সংস্কৃতিকে আরো জনপ্রিয় করে তুলতে আয়োজন করা হলো সার সাগুন সান্তালি ট্যালেন্ট এক্সামিনেশন 2019। বাঁকুড়া শহর থেকে প্রকাশিত সার সাগুন পত্রিকা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই পরীক্ষার। প্রতি বছরের মতো এবছরও 22 সেপ্টেম্বর হলো এই পরীক্ষা। রাজ্যের 15টি ও ঝাড়খণ্ডের একটি সেন্টারে দুপুর 12:30 থেকে শুরু হয় পরীক্ষা। 1 ঘন্টা 15 মিনিটের ট্যালেন্ট এক্সামে বসেছিলেন কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর জন্য ছিল আর্থিক পুরস্কারও। সাঁওতালি সংস্কৃতি বিকাশে আয়োজন করা হয়েছিল এক পরীক্ষার। সার সাগুন পত্রিকা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও 22 সেপ্টেম্বর হলো এই পরীক্ষা। রাজ্যের 15টি ও ঝাড়খণ্ডের একটি সেন্টারে দুপুর 12:30 থেকে শুরু হয় পরীক্ষা। 1 ঘন্টা 15 মিনিটের ট্যালেন্ট এক্সামে বসেছিল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীর জন্য রয়েছে আর্থিক পুরস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মালিঙ্গা হাসদা, যিনি সার সাগুন পত্রিকা কমিটির সম্পাদক। আপনাকে স্বাগত জানাবো আরকে নিউজে। সাঁওতালি সংস্কৃতি বিকাশের যে উদ্যোগ আপনারা নিয়েছেন তার জন্য অবশ্যই বাহবা দেব আপনাকে। এবং আজকে এই যে পরীক্ষা, সেই পরীক্ষা কিভাবে সম্পন্ন হলো বা কি জানা যাচ্ছে এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইবো। ম্যাডাম, আমরা 2017 সালের থেকে এই সাঁওতালি ট্যালেন্ট সার্চ করে আমরা শুরু করেছি। সাঁওতালি সংস্কৃতি, সমাজ, সাহিত্য, ভাষাকে আমরা বর্তমান সমাজের উপযোগী এবং খুব চর্চাবহুল করার জন্যই এই আমাদের এই কর্মসূচি। এবং যেখানে যখন সাঁওতালি ভাষা ভারতের সংবিধানে 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে, স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে, এই ছেলে মেয়েগুলোকে আমরা মানে কম্পিটিটিভ এক্সামিনে উপযুক্ত করার জন্য, নেট সিলেটে প্রস্তুতি নেওয়ার জন্যই আমাদের এই পরীক্ষা ব্যবস্থা। যেটা জানতে চাইবো যে এই যে পরীক্ষায় বসার জন্য আপনি যেমনটা জানালেন যে বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারছে এই পরীক্ষায়, শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগছে এই পরীক্ষায় বসার জন্য? হ্যাঁ, আরেকবার বলুন ম্যাডাম। এই পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বা কি শিক্ষাগত যোগ্যতা? এখানে এটা হচ্ছে ওপেন, এখানে বয়স বা শিক্ষাগত কোনো যোগ্যতা নেই। এখানে হচ্ছে ওপেন একটা কম্পিটিশন হচ্ছে। এখানে কোনো বয়স বা শিক্ষাগত যোগ্যতা নেই, এটা ওপেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হচ্ছেন তাদের জন্য আর্থিক পুরস্কারও আপনারা রেখেছেন। ঠিক কি কি ধরনের প্রশ্নই পরীক্ষায় করা হচ্ছে? সেক্ষেত্রে কি সাঁওতালি বিষয়ে প্রশ্ন করা হচ্ছে এই পরীক্ষায়? হ্যালো, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কথা বলছিলাম সার সাগুন পত্রিকার সম্পাদক মালিন্দা হাসদার সঙ্গে। এবং সাঁওতালি সংস্কৃতির বিকাশে এক বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন বয়সের পড়ুয়ারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। প্রায় যেটা জানা যাচ্ছে যে 15টি সেন্টারে এই পরীক্ষা আজকে হয়েছে।